একটা কাজ করো, মায়ের কাছ থেকে হাসি মুখে তুমি বিদায় আনছিল। আল্লাহর ওলির বাকি মিস হয় না, ওলির খানা হইছে কুদরতি খানা, বললে তো শ্বাস শেষ হয় না। মন দিয়া শুনিবেন সবাই আল্লাহর খেলা। আর তুমি একজন আল্লাহর ওলি হইয়া তাদের বাড়ি ত্যাগ করে যাইতে চাও, দয়া করো গো মাসি। এই কথা বলিয়া আমার দয়াল গাজী তাদেরকে আত্মসমর্পণ করাইলো, তওবা করাইলো, মুরিদ করলো। এখন যে জঙ্গলাতে আসলাম, এই জঙ্গলটার নাম হলো বিচিত্রনগর। আল্লাহর কুদরতের গো বৃষ্টি। তো এই স্বর্ণ মুদ্রা টুয়াইছে না, কত টমেটো লয়ে আসছে। দেশের নাম রাখলাম সোনাপুর বলিয়া। এই যে সোনাপুর মসজিদে আরে পাকো নাম জপিয়া জপিয়া গাজী কালু দুঙ্গো পীর চলিল গো ধীরে ধীরে, পাকো নাম জপিয়া জপিয়া। আরে যেতাই গিয়া রাত্র হয়, সেথাই গিয়া দুই বাইর, সকাল বেলা করে আগমন। আরে যেথাই গিয়া রাত্র হয়, সেথাই গিয়া দুই বাইর, সকাল বেলা করে আগমন। ফকিরি কি সামান্য কথা, আয় হায় ফকিরি কি গাছের গোটা, কইলে কথা মুখে আগুন ধরে। ওরে ত্রিপদির কানে রয়, আব্দুল রহিমে কয় লেখায় আছে পুতুর ভিতরে। ওরে গাজী কালু জিন্দা পীর নত করিলাম দোষী, হাইকো বাবা তোমার শরণ হলে। আমি অদম গুনা লইয়া দেশ বিদেশে যাই চলিয়া, গ্রহণ কর আল্লাহ করবারে। তারপরে নাকি বা হইল, শুনেন ভাই গো বইয়া বইয়া, তারপরে না হইল কি ঘটনা। ওরে আল্লাহর কুদরতের গো খেলা, কে বুঝে তোর কামলে আল্লাহ ফিঙ্গার রাখে লইছে পরবারে। গাজী আর কালু চাঁপাইনগর চলে গেল, ডাক দিয়া কয় ভাই আমাদের ফকিরের মধ্যে কেমন জানি ঝামেলা লাগে। একটা কাজ করো, মায়ের কাছ থেকে হাসি মুখে তুমি বিদায় আনছিল। তোমার মায়ের কাছ থেকে যায় বিদায় আনতে হবে ভাই। যাও তুমি একমাত্র মায়ের অঞ্চল কাটিয়া জুলতানি তৈরি করিয়া, সেই জুলতানির মাধ্যমে মার আশীর্বাদ যদি আনো, তাহলে তোমার ফকির হয়ে যাবে। আরে এই না সময় দয়াল গাজী। গাজী সাহেব চলে গেল তার মায়ের কাছে যায়, অচিন ভেসে মায়ের কাছ থেকে ভিক্ষা আনলে। বলে ভাই তুমি আমারে কইছলা ভিক্ষার কথা, আমি আমার মায়ের কাছ থেকে ভিক্ষা নিয়ে আসলাম। সঙ্গে সঙ্গে গাজী আর কালু যাইতে যাইতে করিল ভ্রমণ। হঠাৎ করে এক কাঠুরিয়ার বাড়ির কাছে গিয়ে দিল দর্শন। ডাক দেখো বাবা কাঠুরিয়া, বাড়িতে কি আসো? বাবারে আমরা আল্লাহর দুইজন ফকির জংলা
জংলায় থাকি, জংলায় খাই, আমাদের বাড়ি ঘর নাই। আজকে তোমাদের বাড়িতে আমরা রাত্রের জন্য একটু আশ্রয় চাই বাবা। বাবারে আমরা আল্লাহর ফকির, আমাদের তো মান অভিমান নাই। সঙ্গে সঙ্গে বারিন্দার মধ্যে একটু জায়গা দিচ্ছে, বিছিয়ে দিব কি তা একটা সিরা সালার ফটো হইতেছে গাজীরে বিছিয়ে দেওয়ার নেই। ওরে গাজী মনে মনে ভাবে, ভাই রে আমার বড় ভাই কালু সাহেব হইছে বাদশার ছেলে, সোনার থাল ছাড়া সে ভাত খায় না, সোনার পালং ছাড়া সে ঘুমায় না। হে আল্লাহ পাক পরওয়ারদিগার, তোমার এমন কুদরত হোক কাটুরিয়ার সিরার সালার সব যেন জায়নামাজ হয়ে যায়। ওরে বন্দুকের গুলি মিস হয় রে ভাই, আল্লাহর ওলির বাকি মিস হয় না। ওরে আমি শামীম ডাকছি, গাজী বাবা তুমি আমায় দেখা দাও না। গাজী আর কালুকে যখন বিছানা করে দিল বসার জন্য, ওই না সময় কাটুরিয়ায় মনে মনে ভাবে ডাক দেয়, কয় কাটটানি আমাদের বাড়িতে আল্লাহর ফকির আসছে, কিছু চাল ডাল দিয়ে একটা খিচুড়ি ফাঁক করে এলো। আমাদের সম্পদ বলতে কি আছে বলো? এই একটা দাও, একটা কুড়াল লইয়া চলে গেল এক মরল বাড়িতে। ডাক দেয়, তো মরল কাকা আপনি বাড়ি? আমি সুলতান কাঠুরিয়া। আমাদের বাড়িতে আল্লাহর নিজল ফকির আসলো। জি বাজান, ওরে আমার যদি সেই তৌফিক থাকতো বাজান, তাহলে কি আমি আপনার কাছে আসতাম? আমার এই যুগালগুলো আপনি বন্ধক রাখিয়া কিছু চাল ডাল। কখন আর দাবি করা যাবে না? যদি ভুলে কখন দাবি করতে আসি, আচ্ছা ঠিক আছে, আমার কোনো দাবি নাই বাবা। এই যে সুন্দর করিয়া চাল ডাল আইনা গাজী আর কালুর সামনে খিচুড়ি পাক করলো। সামনে যখন আইনা দিল, ডাক দিয়ে কয়ে, বাবা গাজী কালু বাবা, আপনাদের জন্য যে খাবার আনলাম, খাবার গুলা খান। বাবা আমরা খাবার দিছো ঠিক আছে, আমরা তো আল্লাহর ফকির, আমরা তো এক লাখ খাবার খাইতে পারি না। তোমরা কয় ভাই? আমরা আমরা এখানে 8 জন ভাই। সব পরিবারে আমরা অনেক লোকই টোটালি মিলে, আমরা সবাই মিলে দিলে কলা ভাত কাটতে লয়, সবাই মিলে লয় একেবারে খাই। ওরে আল্লাহর ওলির খানা বাইরে, আল্লাহর ওলির খানা। আল্লাহর ওলির খানা হইছে কুদরতি খানা, বললে তো শেষ হয় না। গাজী কালু যখন সামনে আনলো খাবার, ওরে আল্লাহর কুদরতের খানা, তবু খানা শেষ হইল না। আরে খানা শুধুই উতরায় উতরায়, ওরে আল্লাহর কুদরতের গো খানা, তবু খানা শেষ হইল না। ওরে আব্দুল রহিমে কয়, তিরফদির কানে রয়, লেখা আছে ফুটিও রয়। ওরে গাজী কালু দনপি নত করিলাম দোষী রাইখো বাবা তোমার চরণ। এই তারপরে নাকি বা হইল, শুনেন ভাই গো বইয়া বইয়া, শুনেন ভাই গো আমি শামীম বইলা যাইব, মন দিয়া শুনিবেন সবাই, আল্লাহর খেলা কে বুঝিতে পারে। এই যে খানা খাইল রে ভাই, সবার পেট ভরল, আর খানার জায়গাত খানাটা রয়েই গেল। ডাক দে আবার গাজী আর কালু বলে, বাবা রে
এই কাটুরিয়া, হ্যাঁ বাবা। এই যে খাবারগুলো তোমাদের জন্য আনলাম, হ্যাঁ এই খাবারগুলো নিয়ে গঙ্গার জলে ফেলে দিয়ে আসো। এই যে লোক সকল ধরিয়া নিয়া খাবারগুলো নদীর মধ্যে ফেলায় দিয়ে আসলো। সকাল যখন হয়ে যায় আমার কালু ঘুম থেকে উঠিয়া ডাক দিয়া নামাজ পড়লো। নামাজ পড়ার পরে ডাকতেছে গাজী। হ্যাঁ ভাই। এক জায়গায় বাই ফকির কিন্তু নিয়ম নাই, এক জায়গায় আমরা বহুদিন কাটাই। হ্যাঁ ঠিক আছে তো। আসনটা ভাঙো, একটা অন্য একটা স্থানে চলে যায় আর ফকিরিটা প্রচার করে যায়। হ্যাঁ 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 ঠিক আছে। যখন কালু আসন ভাঙতে যায় গাজী বলে, এই গাজী কইতে তুমি আসন ভাঙতেছো জানো? হ্যাঁ। এই কাঠুরি আমাদেরকে রাত্রে কিভাবে খাওয়াইলো? কেমনে কেমনে ভাই? ও ভাই একমাত্র সম্পদ ছিল ভাই কাঠুরিয়ার। এই সম্পদগুলো এক বাড়িতে মরল বাড়িতে বিক্রি করিয়া আমাদের জন্য অন্ন জুটাইলো। আর তুমি একজন আল্লাহর ওলি হইয়া তাদের বাড়ি ত্যাগ করে যাইতে চাও? আমি তোমার ফকিরিটা মানলাম না। ভাই ভাই এই যে গোপটা করছো ভাইয়ের বাড়িতে আইসলাম বেলা হলাই আসলাম। আচ্ছা কত সম্পত্তি টিয়া পয়সা কি লয়ে আসলাম, মানে এবারে আমি কি বড় লোক মানে? ডাক দিয়া কালু বলে, গাজী হ্যাঁ ভাই। তোমার মাসি আছে না খালা আছে না গঙ্গা? আছে আছে। তুমি ওই গঙ্গা মাসির কাছ থেকে ডাক দাও, তোমাকে 7 বস্তা স্বর্ণ দিবে। ঠিক আছে ভাই ঠিক আছে। এই না সময়ের ভিতরে গাজী দয়াল গাজী মা গঙ্গাকে ডাকতে লাগলেন। ওরে আমার গঙ্গা মাসি গো মাসি, আমি ডাকি তোমারে। আমার গঙ্গা মাটি গো মাটি ডাকি তোমারে। আমার গঙ্গা মাটি গো মাটি ডাকি তোমারে। ওরে বিপদে পড়িয়া আমি ডাকি তোমারে। আমার গঙ্গা মাসি গো মাটি ডাকি তোমারে। আমার গঙ্গা মাসি গো মাটি ডাকি তোমারে। এক ডাকো দুই ডাকো তিন ডাকো মারে। তাইরো ডাকের কালে মা গঙ্গা আসন লইয়া ভাসে। গঙ্গায় বলে, ওরে বন্ধু জানাইলাম তোমারে, এই লগ্নে কেন তুমি ডাকিলাই আমারে? আমার গাজী বলে, ওগো মাসি বলি যাই আপনারে, একবেলা খাবার খাইলাম আমি কাঠুরিয়ার ঘরে। বড় ভাই কালু শাহ বলল 7 মণ স্বর্ণের কথা, এই কারণে মা গো আমি আসলাম তোমার হাতা। দয়া করো দয়া করো গো মাসি, দয়া করো মোরে। আরে আমি তোমার বন্ধু লাগি জানাইলাম আসরে। ওরে আমি তোমার বন্ধু লাগি জানাইলাম আসরে। ওই না সময় মকট নামের একটা মাছকে ডাক দিল। আর মা গঙ্গা দেবী পদ্মাবতীকে ডাক দিলেন। লেজদা বাড়িতে 7 বস্তা স্বর্ণ দান করলেন কাকে? আমার দয়াল গাজী রে। এই না সময় দয়াল গাজী কি করলেন? তার ভক্ত ছিল 52,000 পরি, শাহাপরীকে ডাক দিলেন। শাহাপরী আসলেন, ডাক দিয়া বলে, শাহাপরী আমার এই যে স্বর্ণগুলা কাঠুরিয়ার বাড়িতে নিয়ে দিয়ে আসো। যখন স্বর্ণগুলা কাঠুরিয়ার বাড়িতে নিল, ডাক দিয়া কয়, বাবা কাঠুরিয়া এই পর্যন্ত রান্না বাড়া হয় নাই, আমরা যে চলে গেছিলাম তোমাদের একমাত্র সম্পদ বিক্রি করে আমরা খাওয়াইলা, এই যে দেখো তোমাদের আর কোনো কষ্ট করতে হবে না। দনু না বেটা ধনী। আরে বেটা সিমেন্টের গায়ে বছর আছে নাকি?
দুতলা হুসকুনি দিলবা ও বাবা এটা আবার ডিজিটাল এটা ছিল না না আরে হুসকুনিটার হারো দুতলা নারী গেটা নারা বুঝে না ও ঘটনারা ঘটনারা বুঝছো ঠিক আছে ঠিক আছে সুন্দর করিয়া কই হ্যাঁ তোমাদের আর কোনো কষ্ট করতে হবে না আচ্ছা বাবা আচ্ছা এম করবাম তেম কথা করবাম আন্নার মতো একটা বেলা দিয়ে লইবা হেই বিষয়টা হলো এই যে স্বর্ণ মুদ্রা যে আনলাম আরে গৌরব এই ঘরের ভিতরে রাখিয়া বড় বড় বাজারে গিয়া তোমরা হ্যাঁ গাড়ি বাড়ি করবা আস্তে আস্তে তোমরা সুখী হয়ে যাবে হ্যাঁ দনু এরবা আর কোনো কষ্ট করতে হবে না বাবা বয়া বয়া এই কথা বলিয়া হ্যাঁ আমার দয়াল গাজী তাদেরকে আত্মসমর্পণ করাইলো তওবা করাইলো মুরিদ করলো ভক্ত বানায়া গাজী আর কালু চলে গেল আবার দক্ষিণ দেশ হ্যাঁ ওরা দক্ষিণ দিকে যখন গাজী আর কালু রওনা করে গাজী ডাক দিয়ে বলে ভাই 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 চলো আমরা একটু অন্য জায়গায় যাই যাও যাও অন্য জায়গায় যাই ওরে গাজী কালু দুনো পীর করিল নদীর বীর আল্লাহর নাম তো রকিয়া রকিয়া যেটাই গিয়া রাত্র হয় সেটাই গিয়া দুই ভাই রয় সকাল বেলা করে আগমন এই গাজী বলে কালু ভাই হ্যাঁ গলি বাড়ার শক্তি নাই আছে সামনে বিচিত্র নগর আরে বিচিত্র নগরে গেল আজগবি ঘটনা ঘটলো এমন বক্তির কয়জন হইতো পারে এই আরে দেখো বাবা গাজী কালু দেখো লক্ষ্য করে তোমার ভক্ত ভক্তি করে আসরের বাজারে আল্লাহর কুদরতের গো খেলা কে বুঝিতে পারে ভাই ভাই রাগ কই না আমি আর যাইতাম না কে রে জীবন বড় আপনি আমার খালি হেস লাগাইলেন আজকে আমি হেস লাগাইলাম আমারে ফেস লাগাইবা শুনেন হ্যাঁ ভাই বাট্টিকে আমি একলা খাইতাম না আপনি খাইছেন হ্যাঁ ভাই খাইছেন কি না রে কয় খাইছিলাম তাই যে বাট্টিকে এরকম মুখটা হুচ্চা আছে এটা কইছে মানে বিষয়টা হলো বুঝছেন না আমি তাদেরকে 7 বস্তা স্বর্ণ দিছিলাম হ্যাঁ দিস ওই 7 বস্তা স্বর্ণ দিছি এখন যে জঙ্গলাতে আসলাম হ্যাঁ এই জঙ্গলটার নাম হলো বিচিত্রনগর আচ্ছা ভাই হ্যাঁ আজকে আমি কালু তোমার একটু পরীক্ষা করব কি আমি তোমার বড় ভাই কালু হ্যাঁ হ্যাঁ আমি একটু পরীক্ষা করে দেখবো তুমি কেমন গুণ করামতি শিখছো আচ্ছা আজকে রাত্রের মধ্যে এই জঙ্গলটা কাটিয়া 1000 দালান একটা স্বর্ণের মসজিদ হ্যাঁ 2 বের দুটো স্বর্ণের পালন করে দিবা হ্যাঁ হ্যাঁ এই কথা বলার পরে গাজী বলে বড় ভাই যে একটা দায়িত্ব দিলা আমি তো পালন করতে পারবো কিনা আমি জানি না অরে গাজীর ভক্ত ছিল ভাই 52000 পরি ডাক দিলেন সাহাপরিকে মা সাহাপরি ও মা সাহাপরি কে আমার বড় ভাই কালু সব বললো আজকে রাত্রের মধ্যে জঙ্গলটা কাটবা আচ্ছা 1000 দালান তৈরি করবা একটা স্বর্ণের মসজিদ তৈরি করবা আর 2 বের দুটো স্বর্ণের পালন তৈরি করে দিবা এই কথা শুনিয়া সাহাপরি এক রাত্রের মধ্যে 1000 দালান তৈরি করছে একটা স্বর্ণের মসজিদ তৈরি করছে 2 বের দুটো স্বর্ণের পালন তৈরি করে দিল এখন কালু ডাক দিয়ে বলে ভাই গাজী হ্যাঁ ভাই এত সুন্দর পরিবেশ এত সুন্দর নগর কে সাজাইলো হ্যাঁ সাজাইছে আমার ভক্তরা এটা আমরা বুঝাই না গাজী বলে ভাই আমার দ্বারাই কাজগুলো হয়েছে আমার ভক্তদের দ্বারাই কাজগুলো হয়েছে কি বুঝ আর কালু বলে আমার ছোট ভাই গাজী এত বড় একটা গুণ কেরামতি দেখাইয়া দিল হ্যাঁ আর আমি বড় ভাই হয়ে যদি কিছু না দেখাই হ্যাঁ তো আমার কাছে ওদের গুণ মন্ত্র বলে কিছুই কিছুই না খালি দাও ধরে ভালো আছে ওরে কালু সাবে কি করিল মাথার পাগড়ি দ্বারা মারলো ঝড়ের বৃষ্টি ধরে রইল লালিয়া। কালু সাবে কি করিল মাথার পাগড়ি দ্বারা মারলো স্বর্ণের বৃষ্টি ধরে রইল লালিয়া।
সৃষ্টি গুনাহগারে বইলা যাইতো কারে ওগো লালন বাবা লালন ফকির নত করিলাম দোষী রাইখো তোমার চরণের এই তারপরে না কি বা হইল শুনেন ভাই গো বইয়া বইয়া তারপরে না হইল কি ঘটনা এই যে স্বর্ণের বৃষ্টি পড়লো আরে কালু আল্লাহর কাছে ফরিয়াদ করে হে প্রভু দয়াময় এই যে স্বর্ণগুলো ফরতাছে মার আশায় যেন যে নাট্য হয় যে আর আশায় যেন বাবায় নাট্য হয় তোমার স্বর্ণ তুমি গাইব করো আর এদিক দা ভাই আমার একটা মজার কথা মনে হয়ে গেছে সাদে কারবাব গেছেন সাদি করলে বন্ধু মাছ মারা ঠেলা চালি লইয়া ডাক দেখ এই সাদে একটা কাজ করে যে স্বর্ণ ফরতাছে এটি বস্তাত ভরে লো হ্যাঁ বস্তাত করে নাও লাগবো তোমার যে গপ্পড়া কেরে আমরা বাড়ির যে লেট টেন্ডি আছে না না বেটেন্ডি এরা বেস্কিট দেখালে বস্তাছে বেস্কিট বাই এই দেখালে না মেসক্রিমে তো বর্তাছে হ্যাঁ বইরা ডুল ডাল সব বইরাতেছে একটা কাম করো হ্যাঁ এটা কিছু নাও লাগতো না তাই নাকি বাজার থেকে একটা মাঙ্গাস মাছ লও মাঙ্গাস না ফাঙ্গা হ্যাঁ আর একটু টম্পুটু লও না রে টমেটো হ্যাঁ লয়ে যাও ভাই ঝুল করে খাইব না হ্যাঁ ভালো কথা এটা নাও লাগতো শুক্রের বাপের খেত ফাকনা টমেটো ভাইয়া হ্যাঁ এই টমেটো লয়ে গেছে বাড়ি আচ্ছা দেখো সবিকের মা কি আছে এই স্বর্ণ মুদ্রা কেমন টইলা হ্যাঁ স্বর্ণ মুদ্রা টুয়াইতাম না এটা হেক সেক বইরা রইছে আমি কইছি আর তোমরা গেছো বন্ধ লঙ্গিটা কুইলা সাইডে হিন্দা আনতা ওই বের হবে দি তোমরা কি এই স্বর্ণ মুদ্রা তুলছো না একটা নহুরি হালাই দিছি কি তা তুলছো তো আর টুয়াইছি ওই যে বড় বড় বাড়ি হ্যাঁ। আম গাছ আছে না হাং না মিডা আমডি হচ্ছে মানে টুয়াই আনছি আন্যা কতদিন আনছি চুক্কা আর কতদিন মজা দিয়ে হইছি খায়া হাসা হুয়া এই দেখালে তো গলা রইব ওবা করে না তোমার কি আছে তুমি আনছো নি রাখো আমি তোমরা আশা করে তো এই স্বর্ণ মুদ্রা টুয়াইছ না কত টমেটো লয়ে আসছি আর আমরা তো এনে ভাবছি তোমরা আনবার লাগে আমরা আনছি না হ্যাঁ ওই তো কই তুই আরে বেটেনের সাথে বেটাগিরি করে হারা যায় না আরে না না নারী জাত হইছে অনেক বড় জাত নারীর জাত হলো মায়ের জাত ফাতেমার জাত নারীর জাত হলো দেবী জাত আমার কিছু কিছু বেটেন আছে বেহায়ার জাত বেহায়া বেটেনের বাপ ডাকি তো ভাই জানো কিতারে কিতারে এটি দেখবেন বেটেনের সাথে বলা কাজে লাগাছে বলে বেটেনে মারতে 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 এই বলা ল্যাংরা না মানে বলবো শরীরটা তল্লারে তো না না টুটতে দেখালে বগলে বের করবে গুলো বগলে আরে বাবা এ ভাই আরেকটা গেটনো আছে আর টিকেট না মানে গেটের লাগে দিন তুমি আইবা না হারা হ্যাঁ চুলটার মাঝে ধরে একটা মাইরা আছে আমার বেড়ি আমি মারি হুনবা এই কেমনে এটা মানে আমার বেড়ি না মনে হতো মুড়া বত্তা মারা হামেদা বুঝছা জি এর সাথে আমি কাজ করে হারি না শক্তি দে বুঝছা সারা শক্তি জানা। নাই আজকে দিনে হিতি দে যাই হ্যাঁ। এ পাল দে চুলটা ধরি তুই যে মুড়াইতে মুড়াইতে করে হুরান বাপ দা হাই এই এটা কি না এটা কি হইলো এটা বুঝছো না মানে আর হুরান বাপ মানে হের বাপের হেড আছে আমারে না ও পুরো বাপ বেশ সুন্দর করিয়া ডাক দিয়া গাজী বলে হক মাওলা এই ভাই কালু হ্যাঁ এই যে জঙ্গল এই যে এত সুন্দর একটা জঙ্গল বানাইলা হ্যাঁ এত সুন্দর দালান কোঠা পাকা বাড়ি বানাইলা হ্যাঁ এই মুহূর্তেই হ্যাঁ একটা কাজ করো ঠিক আছে আমরা এই এই এলাকাটার একটা নাম রেখে দিই রাহো রাহো ওরে কালু বলে ভাই গাজী দেখো তো আল্লাহর কুদরতে স্বর্ণ পড়ছে এই দেশের নাম রাখলাম সোনাপুর বলিয়া এই যে সোনাপুর মসজিদে গাজী আর কালু বিরাজ করে ঘুমায় তোমার হ্যাঁ? আর আস্তে আস্তে আমার আরেকটা দেশের কথা মনে হয়েছে কোন দেশ সেটা হলো কোকাব দেশ হ্যাঁ 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 বাবা সেই দেশে কে বাস করে জানো কেনা কেনা সেই দেশে বাস করে 52,000 পরি বাউন নওয়াজ হরি কোন কোন পরিগুলো জানো কুন্ডি কুন্ডি তার মাঝে প্রথম যৌবনের হইল 6টা পরি আচ্ছা নাম দেখলাম এই পরিগুলোর নাম হয়েছে যে লাল পরি নীল পরি সবুজ পরি ছোট্টটার নাম কাজ্জা লাগানোর গুড়ি এটার নাম হয়েছে নুরি এটাই তো কাজ জন্যই ফার্স্ট এক জায়গায় রথ সাজা হ্যাঁ নুরি আগলা হনবে কাভারে আরে তারা কই যাবে বার করছি আমরা বাংলাদেশ যাম বাংলাদেশ না বাংলাদেশ বড় করতাম এ দেখছেন রে ও কাজ জানি ওরা কাজ থাক মাইরো না গরিব মানুষ বুঝতেছ
যা বরবর হতাম যা না সফর করতে যাবে তোর নাম দিত না কেন নিতা না সত্যি আজকে সত্যি হইছে না কেসে বাত তোর মারি লয়ে গেছলাম কইলো ওরে বাংলাদেশ যায় বুড়া বুড়া বেড়ান দেখি আইটা যায় হাঙ্গা বসি হাসাই হ্যাঁ আমি আর এটা করতাম না তুই সত্যি এসা আমি সত্যি হইছি কি বেরে আমি এই যে লাঙ্গের ঘাটটা আছে না লাঙ্গের ঘাট না গাঙ্গের ঘাট গাঙ্গের ঘাট হ্যাঁ এনো যে উগদাবার দুটো ডুব মারছি আই উঠবা না নিজবা নিজবার হ্যাঁ ডুবডা মাইরা এই গড্ডার মধ্যে ডুবছি খাস দলা পাইছি রে কেরোসিনে পাইছি না কতটা সবিন খায়া মাথা দিয়ে সত্যি হইছি ও সত্যি এসা হ্যাঁ বুঝি তো শেষ আমার হারন যেত রেলা না অরত সরল সরতি আরে প্রবণ গমন অরত সরল সরতি আরে যাইতে যাইতে পরি করিল গমন কত ছড়া নদী গোনাওয়ার রত্নমাইতাছে আর নুরি আগলা নবে কয় হ্যাঁ এবার খুশি তুই আমি আর বাঁচতাম না কেরে তুই বাঁচতি না কে এই হ্যাঁ? তুই আবুড়ে মারা হয়েছে সিঙ্গেল দিয়া এই যে দেখো দুইটা ফাটা বাচ্চা হাড়া বাচ্চা যে হাড়া বাচ্চা না তো হ্যাঁ? বেড়া বাচ্চা আল্লাহ শৈলে রূপটা দিছে গো রূপটা না বেড়ি রূপটা দেখছে রে মাথাটা শুভ মুখটা বদল মাথাটা কি তো হয়েছে ডাব নাই হলটা আর কিতা মুখটা নয় কাটটাটা আর কিতা কুটকিটা সিনের বিটটা দূর বন্দি করে বন্দি এটা সুন্দর তাহলে এসে বড় বড় সুন্দর হয়ে রয়েছে কত আনা আছে কাছে ও মাই গড কোন আছে কই নডা আছে কোসে ও একটা লেডি আছে লেডি রে বেডি হ্যাঁ চিন্তা না ডাক দে কই হ্যাঁ আরেকটা জায়গা আছে এখানে তো মাত্র একানা রূপ আর অপর্ণা রূপ আছে এটা কইলি বেল লাগাই দিবে কেয়ার বেলা লাগাইতাম কহুনি হাসা তো কইলা মনে রাখিস কুত্তার লেঙ্গুর ঘাস হ্যাঁ কুত্তা ওই নাম আছে সব ঘাস হ্যাঁ ঠিক আছে আর কিতা বেল লাগাইতে না বেলা লাগাইতাম না এগুলো খাওয়া সম্ভবই না ওরে দক্ষিণ দেশেতে মরি দক্ষিণ দেশে ঘর দিকে নদী নালা এই দেশের অধিপতি ভাইরে মুকুট রাজা নাম লীলাপতি কন্যা ভাইরে চাপা বলে না লীলাপতি কন্যা ভাইরে চাপা বলে না ওরে এমন সুন্দর কন্যা দেখি না নজরে আমার নিরালা থাকি তো সে যে মন্দিরের বাজারে সুলোকানা রূপ তাহার অঙ্গে যেন মাথা ওরে চন্দ্র সূর্য দেখলে পরে লজ্জায় দেখে ঢাকা এই শুনেন আমার বাইন বাদকরা শোনেন মন দিয়া মহিষ কলার স্বামী বইয়া যাইতাছে বলিয়া আরে কত ভাবে বলবো আমি চাম্পার গুণের কথা আরে না পাইলে সেই বন্ধুরে পাবে মনে ব্যথা যেই জনায় এক নজরে দেখিল যে তারে সেই ব্যক্তি ঘরের মাঝে থাকতে নাই পারে